দাবি দিয়েই আমি ছুটে এসেছিলাম প্রতিমার বুকে নূতন করে প্রাণ প্রতিষ্ঠা করতে, কিন্তু তা যখন হলো না তখন বুঝতে পারছি তোমার প্রাণে মায়া মমতা কিছুই নেই। তুমি আমি আগুন নিয়ে খেলা করেছি প্রতিমা, আর তুমি আমার সঙ্গে করেছো ছলনা। তোমাকে ভালোবেসে অন্যায় আমি করেছি, আজ থেকে আজীবন আমাকে অনুতাপের আগুনে পুড়ে তার প্রায়শ্চিত্ত করতে হবে। প্রতিমা, হ্যাঁ, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার অন্তরের জমাট ব্যথা যেন তোমার জীবনে ফুল হয়ে ফুটে থাকে, ফুল হয়ে ফুটে থাকে। ভগবান, মৃত্যুকে যে দুঃসহনীয়, তুমি আমার মৃত্যু দাও ঠাকুর। আমার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাক। আর যে আমি পারছি না ঠাকুর, আর যে আমি পারছি না। ভগবান তাদের কথা কোনোদিন শোনে না। কি বললেন আপনি? ঠিকই বলছে। কেন এসেছিল আমি জানি না, কিন্তু আমি জানি তার ওই বাহিনী মরতে তো ভুলিয়ে তুমি টাকা দেখেছিলে। আপনি বিশ্বাস করুন, আমি ওকে ডাকিনি। তুমি আঘাত দিয়ে ফিরিয়ে দিয়ে লাগছে আনো। আর কত আঘাত দেব বলতে পারে? দিনের পর দিন আমি তার সঙ্গে অভিনয় করেছি, এমনকি আমাকে স্পর্শ পর্যন্ত করতে দিইনি। সব সময় দূরে দূরে আছি। এরপর আঘাতের পথ আমার জানা নেই। তুমি কি যে ভাবো তোমার চোখের জলে আমি ভিজে যাবো? আমার চোখের জলে আমি তো কাউকে বুঝতে বলিনি। হতভাগিনী আমি, দয়া করে এখনো এ বাড়িতে আশ্রয় দিয়ে রেখেছে। আমার অদৃষ্টে আমার বুকের স্পন্দন, জীবনে আসার দিকে নিভে গেছে। এর জন্য তো আমি কাউকে কোনো দায়ী করিনি। আমার অন্তরটা চলে পুড়ে খারাপ হয়ে যাচ্ছে। আমি কাউকে কোনো অভিযোগ করিনি। নিশ্চয়ই ভুলে যাবে যে আমার বিয়ে করতে রাজি করাতে হবে। না, ভুলিনি। আমি ভুলবো না কোনোদিন। কিভাবে ভুলবো বলুন? আমার আনন্দের কথা আমি কি করে ভুলে যেতে পারি? আমি যে রক্ত মাংসের শরীর নিয়ে নিজের হাতে নিজের স্বামীকে বিয়ের সাথে সাজিয়ে দেব, কথা কি কোনো স্ত্রী ভুলতে পারে? পারে না, পারে না। আমি যে ব্যভিচারিণী নারীর সন্তান, যৌবনের তারকাকে নারী এনেছিল আমাকে পৃথিবীতে। আর আমি সেই নারীর সন্তান হয়ে লালসার দোকানে ভেসে বেড়াচ্ছি। দাদা, আপনার কাছে সেই নারীর সন্তান হয়ে আমি কি করে আমার স্বামীকে বিয়ের পিড়িতে বসাবার কথা ভুলে যাবো বলতে পারি? আমি ভুলবো না। আমার অন্তরের ভেতর থেকে কে যেন চিৎকার করে বলছে, ওরে ওরে প্রতিমা, তুই প্রস্তুত হ, তোর স্বামীর বিয়ে তাকে নিজের হাতে সাজিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হ, প্রস্তুত হ, প্রস্তুত হ। কাঁদছে, হতভাগী মেয়েটা নিন্দা চোখের জলে মুখ ভাসাচ্ছে। আমার মনের মধ্যে কত জ্বর উঠছে, কিন্তু উপায় নেই।
বংশমর্যাদা বজায় রাখতে বাধ্য হয়ে বলতে হচ্ছে, বৌমা তুমি সৌগতকে বিয়ে করার জন্য রাজি করাও। একটা করে দাও মেয়েকে। তো আমি কে এই কথা বলছে? বিবি তুমি কি বলছো? আমি মহাপাপী, আমি পাপ করেছি। মানুষ সত্য তুমি চিৎকার করে বলছো আমি ভুল করেছি, একটা নিয়মের উপর আমি অন্যায় করছি। না না না, আমি ভুল করিনি, আমি অন্যায় করিনি। তোমরা পূর্বপুরুষকে বিশ্বাস রাখতে আমি একটু ভুল করিনি, ভুল করিনি। আয় শিল্পী, আয় শিল্পী, আয়। কে বসে বসে ঘুমাচ্ছে না কি বলতো? আয় শিল্পী, বলো না কি বলবে, আমি তো বসেই আছি। আয় একটু কাছে এসো তো। হ্যাঁ বলো। কাছে এসো। কাছে যাবো না। কাছে এসো বলছি। আচ্ছা ঠিক আছে এলাম, বলো কি বলবে। কাছে আসতে দেরি হয় কেন? মাথা ধরে গুঁজে দেবো একদম। আচ্ছা ভুল হয়ে গেছে, বলো কি বলবে বলো। আমার পকেটে উড়োজাহাজটা আছে, বের করো তো। পকেটে উড়োজাহাজ? হ্যাঁ, কাজে থেকে আসছিলাম না, হ্যাঁ। আর ওই আমার মুখের সামনেতে উড়ে যাচ্ছিল, তাই হাত বাড়ি নামিয়ে নিলাম, নিয়ে ওই পকেটে গুঁজে নিলাম। দেখেছো আমার স্বামী না একটু গাঁজা খায়, বুঝতে পেরেছো? গাঁজা খেয়ে ভুল ভাল বকে, আবার বিরাট হাম বড় পায়ের নাম আছে। একটা ঘুড়ি সূচনা মতে পারে না, উড়োজাহাজ নামিয়ে নিয়ে পকেটে করে নিয়ে এসছে। দেখেছো কত হাম বড়? আমার নামে কি প্রশংসা করলো নাকি? হ্যাঁ, আমি তো তোমার নাম প্রশংসাই করি। আচ্ছা, আরো তো তুমি দেখো নি। আবার কি? আমি ওই স্টেশনে আসতে আসতে না স্টেশনে ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, তো ওই পাটা লেগে না আমার ট্রেন দাঁড়িয়ে ছিল না, একটা ট্রেনের বগি উল্টে গেছে। ওরে বাবা, আমার মনে হয় আজকে বাংলাও খেয়েছে। বাংলা খেয়ে স্টেশনে চিত হয়ে পড়েছিল, তো শরীরটা ভালো লাগছে না, কুকুরে মারিয়ে চলে গেছে, তাই এসে ভুল বকছে। এদের বংশ হাম বড়, কেউ বিশ্বাস করবে না। এই আমার নামে প্রশংসা করছে। এর বাবা ঠাকুরদের 14 পুরুষ না আরো হাম বড় ছিল, সেই বংশের ছেলে তো আরো হাম বড় দেবে। মানে একটু শুনলাম অন্যকে হাম বড় বললো না। হাম বড়কে হাম বড় বলবো না? এই শিল্পী, তুমি ওকে হাম বড় বললে? হ্যাঁ, তুমি হাম বড়। তুমি ঘুমাচ্ছিলে তো, ঘুমের নেশা কাটেনি। তার বাপ ঠাকুরদের 14 পুরুষ মানে আরো হাম বড় ছিল, তাই না? এত বড় শ্রদ্ধা আমাকে হাম বড় বলো? হাম বড়? যেটা শুনলে আমার রক্ত ঠিকরে গায়ে থেকে বেরিয়ে যাবে। 100 বার বলবো হাম বড়। আরেকবার বল। হাম বড়। আরেকবার। হাম বড়। আর একবার বল। তোমার বাপ ঠাকুরদা তো সবাই তোমরা হাম বড়। দাদারা, এবার আমি একটু ঝাড়ি। তুমি কি ছাড়বে? আমি ছেড়ে দেব। তাহলে তোর গোষ্ঠী আমি তুষ্টি মারবো। আমিও মারতে পারি। যেটা শুনে আমি বিদেশে কাজে চলে গেছিলাম, 7 মাস আমি কাজেতে আসিনি, সেই হাম বড় এই বাড়ি থেকে আমার শোনাচ্ছে। তাহলে আমি ওর গোষ্ঠী ষষ্ঠী পুজো করে আজকে ছাড়বো। তবে আমি বলি, তুই শোন। আমিও বলবো। হাটের মাঝে আমি ভাঙবো হাড়ি, তাই নাকি? তিনটি বন হলো ভাতার ছাড়ি। এই বাজে কথা বলবে না। তুই আমার গা চিনিস না, রক্ত টকবক করছে। আমিও তোমার বংশ ধরে আমি কি বলতেছি আমার গা ঠিক নেই। তোমার শিরা ধরে টানবো। হাটের মাঝে আমি ভাঙবো হাড়ি, তোর তিনটি বন হলো ভাতার ছাড়ি। হাটের মাঝে আমি ভাঙবো হাড়ি, তোর তিনটি বন হলো ভাতার ছাড়ি। কলকাতায় বাবুর বাড়ি নাম করে যায় সোনাগাছি, কলকাতায় বাবুর বাড়ি নাম করে যায় সোনাগাছি। গিয়ে দেখি তোর কোনো খাচ্ছে গড়া গড়ি, শালি তো নয় ওরা মানুষ মারা গাড়ি রে, শালি নয় তো ওরা মানুষ মারা গাড়ি, শালি তো নয় ওরা মানুষ মারা গাড়ি, শালি তো নয় ওরা মানুষ মারা গাড়ি।
এবার তাহলে আমি তোর বংশের খবরটা নিয়ে শোন। ওরে আমার বাবার টাকা তুই করছিস জমিদারি, নইলে একদিনে তুই দিস গলায় দড়ি। ওরে আমার বাবার টাকায় তুই করছিস জমিদারি, নইলে একদিনে তুই দিস গলায় দড়ি। কথায় কথায় গালাগালি কেন রে তুই না চলালি, কথায় কথায় গালাগালি কেন রে তুই না চলালি। চুপ করে থাকবি হাতের মাঝে আমি ভাঙাহারি, হাতের মাঝে আমি ভাঙাহারি, জীবন হলো বাজার ছাড়ি। কলকাতায় গিয়ে দেখি নাম করে যায় সোনাগাছি, কলকাতায় গিয়ে দেখি নাম করে যায় সোনাগাছি। তোর খাচ্ছে বড়া দড়ি, শালি নয় যে ওরা মানুষ মারা গাড়িতে, 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 শালি নয় যে ওরা মানুষ মারা গাড়িতে। অশিল্পী অশিল্পী হ্যাঁ বলো, ঘুমিয়ে পড়লে? আমি কিরাম দিলাম তোমায় বলো তো? আমি যাব না। উফ, গা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা করার জন্য আমি এ তোমায় দিয়েছি। ঠিক আছে, আমি তাহলে এবার বাড়ি যাচ্ছি। তো অনেকদিন পরে এলাম, একটু ভালোবেসে যা কাকি কাকি আমার সাথে একটু কথা বলা যায় নাকি? হ্যাঁ, তুমি 2-3 কলকে গাঁজা খেয়ে এসে বাড়ি আসবে, আর ওই মুড়ো ঝাঁটা দিয়ে তোমার এত আদর করব না, সে ভেবেও পাবে না। আমার নামে প্রশংসা করলো? বাঁচতে পারে না, মানুষ এভাবে বাঁচতে পারে না, আমিও পারবো না। স্বামী, প্রতিমা তুমি? হ্যাঁ, তোমার কাছে একটা ভিক্ষা চাইতে এসেছি। বলো কি চাও? তার আগে তুমি বলো, যা চাইবো দেবে। তোমাকে আদেও তো আমার কিছুই নেই, তুমি চাইলে যত মূল্যবান জিনিসই হোক আমি তাই দেব। স্বামী, হ্যাঁ, আমি তোমার স্বামী, তোমার মুখে হাসি ফোটাতে তুমি যা চাইবে আমি তাই দেব। বলো বলো প্রতিমা, কি চাও তুমি? আমি সংকোচ করো না প্রতিমা, নাকি আমার কাছে চাইতে লজ্জা হচ্ছে? লজ্জা নয়, ভয়। যদি তুমি না দাও, যদি ফিরিয়ে দাও। বিশ্বাস হচ্ছে না বুঝি? বেশ, আমাদের কুলদেবতাকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করছি, তুমি যা চাইবে আমি তাই দেব। তুমি হ্যাঁ হ্যাঁ আমি। তুমি একটা বলো বলো প্রতিমা, আমি একটা বিয়ে করো। কি বললে? বিয়ে? এ তুমি কি বলছো প্রতিমা? বাবা তোমার জন্য একটা মেয়ে ঠিক করে রেখেছেন, সামনের মাসে তাকে তুমি বিয়ে করো। না না প্রতিমা, না, এ হয় না, এ হতে পারে না। কেন হয় না? তুমি কি পাগল হয়ে গেছো প্রতিমা? এক স্ত্রী থাকতে আবার বিয়ে? না না, তুমি অন্য কিছু চাও। এছাড়া যা চাইবে আমি তোমাকে তাই দেব, প্রয়োজন হলে আমার প্রাণটা। না, তোমার প্রাণ আমি চাই না। তুমি চাইলেও আমি দিতে পারবো না, কিছুতেই না। মনে রেখো, তুমি কুলো দেবতাকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করেছো। ফিরিয়ে নাও প্রতিমা, তোমার কথা ফিরিয়ে নাও, নইলে আমি যে পাগল হয়ে যাব। তাহলে কি বুঝবো আমার স্বামী কাপুরুষ? বেশ, আমি এইটুকুই জেনে ফিরে যাচ্ছি যে তোমার প্রতিজ্ঞা মিথ্যে। দাঁড়াও স্বামী, তুমি তো জানো আমি কথা নড়চড় করি না, কিন্তু প্রতিমা অন্য কাউকে বিয়ে করে ঘরে আনলে
তুমি সুখী হতে পারবে তো? এখন যে সুখে আছি তার চেয়েও বেশি সুখী হব। আমি নিজের হাতে তোমাকে বিয়ের সাজে সাজিয়ে দেব। আমি নিজে হাসি মুখে আমার বোনকে সাদরে বরণে করে ঘরে তুলব। তুমি যাও প্রতিমা, তুমি যাও। মনে পড়ে সেদিন তুমি আমাকে বলেছিলে যদি কখনো তোমাকে আমার প্রয়োজন হয় আমি তোমার কাছে গেলে ফিরিয়ে দেবে না। ভুলিনি প্রতিমা, আমি ভুলিনি। আর এও ভুলিনি যে তুমি আমাকে পরীক্ষা করতে চাইছো। পরীক্ষা কেন করব? আমি ভিক্ষে চাইতে এসেছি। তুমি আমাকে আঘাত দিতে চাইছো প্রতিমা, কিন্তু আঘাত কি শুধু আমি পাবো, তুমি পাবে না? না, আঘাত আমি পাবো না, সবচেয়ে বেশি আনন্দ পাবো। বেশ, আমি আমার প্রতিজ্ঞা রাখতে বাবার পছন্দ করা মেয়েকে বিয়ে করব। দেখবো কত আঘাত তুমি সইতে পারো। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক দেখেছি আমি ওদেরটা ভালো লাগে না, করোনা কারো পেতে চাই না। সব বোঝে। হ্যাঁ। না, তোমার আর কোনো কথাই আমি শুনবো না।